চলে গেলেন। কি হচ্ছে? কিছু হয়নি। তোর হাত ধরে আছে কেন? যাতে তোমরা আর কোনোদিন আমাকে নিলাম করতে না পারো তাই। ইমোশনাল ক্রিয়েচার। ইমোশন কি হয় ইমোশন দিয়ে? কিছু না, ইমোশন দিয়ে কিচ্ছু। আমার ইমোশন ছিল না, আবেগটা আবেগ ডাস্টবিনে ফেলে দিয়েছে। ওসব ছিল বলেই আমি গাছতলায় একলা বসে কাঁদিনি। আমি বিপরীত, আমার শূন্য সংসারে একলা গিয়ে কাঁদিনি। সে কান্নার কি অর্থ আছে? অর্থ অর্থই হচ্ছে অর্থের অর্থ, মানে অর্থ থাকলে, বৃত্ত থাকলে আবেগ, ভালোবাসা সবকিছু ক্রয়যোগ্য, সবকিছু জুতোর তলায় এনে ফেলা যায়। তুমি কতদূর যাবে নীল? কতদূর? সব পাখি ঘরে ফেরে, তোমাকে ফিরতে হবে। তোমার ঘরের চাবি আমার কাছে। আমার উপর আপনার খুব রাগ হচ্ছে? ঝালমুড়ি খাবেন? ঝালমুড়ি অনেকদিন পর খাচ্ছি। আমি যখন কলেজে পড়তাম তখন খেতাম। আমাদের কলেজের পাশে একটা গির্জা ছিল। যখন গির্জায় ঢং ঢং করে ঘন্টা বাজতো, আমি এক প্যাকেট ঝালমুড়ি নিয়ে দৌড়ে দৌড়ে উঠানে চলে যেতাম।
আর সারা উঠান ঘুরে ঘুরে ঝালমুড়ি খেতাম। এখন খুব ওই উঠানটায় যেতে ইচ্ছে হচ্ছে। চলেন যাই। এই আমি কি সেই আমি যে ওই পবিত্র উঠানে ঘুরে ঘুরে ঝালমুড়ি খাই? আপনি এখন কি? আমি এখন কি বিপুলের অফিসে গিয়ে তুমি বোঝো? এরকম সুন্দর একটা জায়গায় আসার পরও আপনার ওই থার্ড ক্লাস লোকটার কথা মনে হচ্ছে? আমার কিন্তু কারো কথা মনে হচ্ছে না। আমার একবারও মনে হচ্ছে না একটা চাকরির আমার কি ভীষণ দরকার। ওই চাকরিটা পাওয়া না পাওয়ার উপর নির্ভর করছে অনেকগুলো মানুষের বাঁচা মরা। আপনাকে এই অফিস থেকে হাত ধরে বের করে নিয়ে আসার পর আমার সব গ্লানি মুছে গেল। আমার আর কোনো কষ্ট নেই। অথচ আপনি আপনার জীবনে বিপুল নামের সেই কুৎসিত মানুষটার অস্তিত্ব যদি থেকে থাকে, তাহলে ওই উঠোনটার অস্তিত্ব আছে। আমি গির্জার সাদা ধবধবে উঠোনটার কথা বলছি, যেখানে আপনি রোজ মুড়ির ঠোঙ্গা হাতে দাঁড়াতেন। চলেন আমরা সেই উঠোনটায় গিয়ে দাঁড়াই, ঘন্টার শব্দ শুনি। কেমন আছো মা? মা কেমন আছে? আচ্ছা যাও, চামিলে ভেতরে আছে, ওর কাছে যাও। দেখ কত বড় হয়েছে। তোর দাদা চিঠি এসেছে? না। তোর বরের চিঠি? সদবোধ, তোর বরের চিঠিও আসেনি, আমার বরেরও না। আমার দাদা আবার তোর বড় হলো কবে থেকে?
সে এক জ্যোৎস্না রাতে, তখন তোরা সবাই ঘুমিয়েছিলি। দে ওকে আমার কাছে দে। তোর দাদার ঠিকানাটা জানিস? চিঠি দিবি? না, গিয়ে খপ করে ধরবো। চল আমিও যাই। এখন না, আগে তোর দাদা আর আমি একটা বাসা নিই, তারপর গিয়ে উঠবি। আমার এক দুঃসম্পর্কের মামা ঢাকায় থাকে। সে বলেছিল ঢাকায় গেলেই আমাকে চাকরি দেবে। কাল পরশু আমি ঢাকা যাব। তো দাদার ঠিকানাটা দে। সত্যি যাবি? আমাদের অবস্থা তো তুই ভালো মতোই জানিস। এখন যদি আমি কিছু না করতে পারি, সবাই মরবে। ভাইজান, আপনারে ভাত খেতে ডাকে। হাত গুটিয়ে বসেই তো আছো, যাও না একটু ঘুরে এসো। রাইট, বাবার বস পার্টি দিচ্ছে, তুই যাবি না নাচবি না তাই কি হয়? ইট ড্রিঙ্ক ক্যান বি মেরি। আসার পার্সেল জানিস, আমি আর বাবা ভাগ করে খাবো। উইল প্লিজ শাট আপ। যাচ্ছে। 3 cheers for বিপুল, হিপ হিপ হুররে। তুমি কোন পার্টিতে যাচ্ছ? রাতের ট্রেনটা ধরবো। বাড়ি চলে যাচ্ছ? হ্যাঁ চাচা, আমি যাই। এসো। বাবা, ওর পকেটে টাকা নেই, তবু ও রাতের ট্রেন ধরবে। তোমার পকেটে টাকা আছে, তুমি পারছো না। দাঁড়াও। আপনি কোথায় যাচ্ছেন? তোমার সাথে। বাবা একটা গান শুনবে? খুব মজার গান। If you miss the train I'm on, you will know that I am gone. You can hear the whistle blew 100 miles. 100 miles, 100 miles, 100 miles, 100 miles. You can hear the whistle blew 100 miles. Lord, I'm one, Lord, I'm two, Lord, I'm three, Lord, I'm four, Lord, I'm 500 miles away from home. If you miss the train I'm on, you will know that I am gone.
You can hear the whistle blow 100 miles. মুসলমান ভাইরা আসসালামু আলাইকুম, হিন্দু ভাইরা নমস্কার, খ্রিস্টান ভাইরা গুড মর্নিং। দেখতেই পাচ্ছেন আমি একজন হকার, তবে আমি হকারি করি আনন্দ। আমার দু হাতে আনন্দের সদা, তাই আমি একজন আনন্দ ফেরিওয়ালা। ভদ্র মহিলা, ভদ্র মহোদয়গণ, আমায় দেখে বলবেন ওগুলো তো বই, আনন্দ কোথায়? আমি বলবো বইগুলো হাতে নিয়ে দেখুন, দেখুন কত আনন্দ। রিডিং ফর প্লেজার, আনন্দের জন্যই তো বই পড়া। বই পড়ার মতো এত নির্মল আনন্দ পৃথিবীতে আর নেই। আমার কাছে নিমাইয়ের মেম সাহেব আছে, শঙ্করের চৌরঙ্গি, বিমলের আছে করি দিয়ে কিনলাম, আশুতোষ আছে, নিহার রঞ্জন আছে, আলগুনি আছে, সমরেশ আছে, মুস্তফা আলী আছে, হুমায়ুন আছে, রবীন্দ্রনাথ আছে। এই যে বইটা পথের দাবি, শরৎচন্দ্রের এই বই ইংরেজরা বাতিল করে দিয়েছিল। শরৎবাবু চিঠি লিখলেন রবি ঠাকুরকে, বললেন আপনি যদি ইংরেজদের একটু বলে দিতেন তাহলে আমার বইটা ওরা ছেড়ে দিত। রবীন্দ্রনাথ সেদিন শরৎবাবুর কথা রাখেননি, তবে আমি আশা করব আপনারা আমার অনুরোধ রাখবেন। এই পথের দাবিকে সেদিন সম্মান জানাতে যারা লজ্জা পেয়েছিল, আজ সেই বই আপনারা কিনে তাদের লজ্জা মুক্ত করবেন। আমরা আজ স্বাধীন ভাই, খুব বড় জাতি না হলে স্বাধীনতা পাওয়া যায় না। আমরা অনেক বড় জাতি, তাই আমাদের অনেক বড় মাপের আনন্দ দরকার। বই পড়ার চেয়ে বড় আনন্দ আর কিছুতে নেই। আল কোরআনের প্রথম কথাই তো ইকরা, মানে পড়ো। আমার কথা শেষ, এবার আপনাদের পালা। আসুন ভাইজান, এই যে নিন দাদাবাবু। হ্যালো মিস্টার, হ্যালো। এই যে দিদিমণি, আপামণি, নিন ম্যাডাম। আপনারা 100 বছর বাঁচতে চাইবেন, অথচ একটাও বই পড়বেন না, তাই কি হয়? আমি বারবার আপনাদের সামনে বই হাতে হাজির হয়ে বলবো, বই হোক আপনার বন্ধু। খোদা হাফেজ। তুই কোথায় যাচ্ছিস? কেন? ও, সেই ভালো, সবাই বেরিয়ে পড়ো। বইটা পড়েছিস? পড়িস, কাজলের ঠিকানা লিখে দিলাম। ওর সঙ্গে দেখা হলে খবরদার বলিস নে যে আমি কত করি।